গ্রাম কোনে গো? গ্রাম হলো কুকিলা। এই বাউলবাঙ্গার পাশেই কুকিলা। ঠিক তোমাদের ওই গ্রামের বহুত লোক দিয়ে আছে, বহুত টাকা দিয়ে আছে আমার। এই খবর শুনেই তো আমার দোস্ত ফোন দিল, ওই তো আমি আসলাম। তাই নাকি? হ্যাঁ। যাক। তুমি তো চাচা ভাইরা। বাবু তুমি কয় হাজার টাকা নিবা? বলছিলাম 20, তুমি যেহেতু পাচ্ছিস না বাবু দাও। 20,000 টাকা আমার কাছে নেই গো। খুঁটিয়ে খাটে তোমার চাষির আসলে তো খুলে নিয়ে আসলাম, 5,000 গুছাইছি। চাচা তুমি যে একটু আগে কইলে কার কাছটা এনে দাও, ওই চাষির কাছটা বের এনে দাও। কালকে এনে থুইছিলাম, আজকে দেবো মানসির রে। তুমি কয় কথা লাগবে? দাও, যা আছে দাও। 5,000 দিবা? দাও 5,000 দাও। দাঁড়াও। উকিলা দীপু, বাপের নাম জালাল মন্ডল, টাকা 5,000। আজকে কয় তারিখ গো? আজকে হলো 31 তারিখ। কয়টা বাজে? 14টা 20। তুমি ওই 31 বাদ দাও, আজকে হলো তুমি 30 ধরো। আজকের দিন বহুত পড়ে রয়েছে, 20 টাকা তোমার গায়ে বাঁধে না, একদিন আগেই ধরো। একদিনই 20টা যাওয়া, একদিন আগে তো নিয়ে নি। আচ্ছা নাও। আচ্ছা তাহলে আজকে 30 তারিখ নাকি গো? শোনো বাবু, তুমি কি এই টাকাটা আমার প্রতিদিনই 100 দিয়ে দিবা, না 5 দিন পর দিবা, না 10 দিন পর দিবা? আগে সেইটাই কও। তুমি মাস শেষে আমারে ফোন করবা, আমি তোমার ফোনে টাকা পাঠাই দেবো। ফোন তো বাবু করতে পারবো না, তোমার আমি টাকা দিয়ে তোমার 5 ফোন করে বেড়াবো কা? তুমি টাকা বাড়ি ফাত দিয়ে যাবা। আমি 1 মাস পর এসে আমি দিয়ে যাবো। 1 মাস বড় পরে, বিজনেস আছে তো। 1 মাস পরে কিন্তু বাবু টাকা আসবে না 3,000 গো। কারণ তুমি যদি বেতা নিতে পারো তা নিয়ে নে, তাহলে আচ্ছা 1 মাস দাও, পরে। ও একদিনে দিলে ভালো হয়। তোমার সব কিছু আমার লেখা হয়ে গেল নাকি? সব কিছু লেখা হয়ে গেলে এখন আমার টাকা দিতে হবে। জি। হাতে বাবু আসলেও মানুষজন দেখে না, মানুষ এই সবটা আবার মানুষের দেখাতে পারি না। যাও যাও, আজকে কিন্তু বাবু 30 তারিখ গো, যাও। চাচা তুমি আমারে চেনো না, তোমার সুদ আমি খাই দিচ্ছি। দাঁড়াও, টাকা যে নিছিলে তোমারে কান্দাবো আর নাকের পানি চোখি দিয়াবো, ঠিক আছে? তারপরে তোমারে শিক্ষা দেবো যে সুদে জিনিসটা কি খারাপ জিনিস। শালার মানুষ পারে আসে, দাদা টাহা দাও, ভাই টাহা দাও, দেহ সিরিয়াল ধরা মানুষ 5,000 10,000 20,000 করে টাকা নেছে। কেউ আসে না, টাহা আমার সব মানুষের কাছে কাছে ঘুরে গেল। হ্যাঁ, এখন অবস্থা কপিলা দীপু মন্ডল, পিতা জালাল মন্ডল, দেখিস টাকা নিয়ে গেছে 5,000। আজ 3 মাস দেখা করো না। আমার সব কোনে থেকে এই ছেলে ফিলে সব কোনে রে, আমার কাছে আয়, এদিকে আয়, সব এদিকে আয়। একটা এই পাশে আসো, একটা এই পাশে আসো। জলাগড়টা কে? ওই পাশে গেছিলাম। আমি যে বাহু তামান বাড়ি টাকা পয়সা আমার তো মানুষ নিয়ে গেছে, মানুষের মরার কথা কোয়া যায় না। তোমরা আমার সব বল আজ বাদে কাল তোমরাই আমার এই বিষয় সম্পত্তি গুলো দেখ। আমার কাছ থেকে লাভের টাকা পয়সা নিয়ে মানুষ পিরাই লোকই তো বাড়ি গদ্দ ছেড়ে পলাইছে রে বাবা। আমার এমনি খাওয়া যাচ্ছে বেশি, 1,020 টাকা খানো বিশাল ব্যাপার। যাকে যাক, তোমরা আমার দুই পাশে দুই শুনতাম, হ্যাঁ কথা বলো। তা এই দেখো, আলাল মোল্লা, পিতা আলাল মোল্লা, নাম হলো দীপু। যাও ওই জালালের সাল দীপু তাহার আছে 5,000। আজ 3 মাস দেখা সাক্ষাৎ করো না, ওরা ধরে নিয়ে আসো, এই সব বিষয় সম্পত্তি তো তোমরাই 2 ভাই বক দখল করবা। আমি যে তুমি মাথায় দিয়ে এই যে না লাগাই লুকোই তোমাকে ক্যাশপাতি ভাড়াই দিয়ে যাচ্ছি, তাতে আমার কি হবে? ওটারে সুদ বলে না তো, ওটারে বলে ইন্টারেস্ট ব্যবসা। যাক, ইন্টারেস্ট ব্যবসা হোক, কাজ দিয়ে ব্যবসা হোক, যাও তুমি দীপু ধরে নিয়ে আসো। এই দীপু আমার লাগবে, আজ 3 মাস দেখার না টাকা পয়সা দেয় না। তুমি আমার পরিণত না, তোর খোঁজ খবর পাওয়া যায় না। কি রে মনি? হ্যাঁ, পানি খাই আসি। যাও তুমি 90 কথা কয়ে আমার কাছে টাকা নিয়ে গেলে 5,000। আজ 3-4 মাস দেখারও না, টাকা পয়সা দাও না। তা কি তোমার মনের ভাবসা কি? তুমি কি টাকা আমার দিবা না? মাসে গেলে 3 ডে লাভের টাকা 5,000 হলে 3 5 15,000 টাকা পাওয়া যাবে। তুমি টাকা পয়সা দাও না। এই সারা বন্ধে দুটো কি দেবো? না ভাঙতে ফেল পাক করে ভাঙতে ফেলে। ছাড়ো তোমরা মানুষে কি মনে দিছো? হ্যাঁ, কি মনে দিছো তোমরা? এই সুদে ব্যবসা বাদ দিবা না কেরবা? তোমাকে জানি আজকে এই গ্রাম ছেড়ে 20 জন মানুষ চলে গেছে, ঘর বাড়ি ছাড়াই চলে গেছে। তারা সুদে নিয়ে দিনা দিতে পারে না, লাস্টে গরু ছাগল ঘর বাড়ি সব বেঁচে কিনে চলে গেছে। তোমরা এইভাবে যদি চলতে থাও, তুমি নিজেদের হজ করে আইছো, টাকা পয়সা আলো দিছো, এই তোমার ওই যে সুদে ব্যবসা দিছো, আবার দূরে ছাড়লেও শিয়েছো। তাই এই তুমি নিজেদের আরাম খাচ্ছ, আরাম দূরে ছাড়লেও শিয়েছো, তারাও তো আরাম খাবে, তার ছাল ভালো তো এরকম হবে। এইভাবেই যদি চলতে থাকে তাহলে কি হবে? আর তুমি তো এই যে এই হাজি গামছা গলাইতেছো, তুমি কও হজ করে তুমি আইছো, হজ করে যদি আসো তাহলে কও এই সুদ খাকে আরাম নাকি হালাল? তুমি কও। মানে তুই চুপ কর,
তুই অত বেশি কথা কইস নে আমার ওস করতে যাতে টাকা এখনো 7 লাখ আরে এই টাকাটা আমার উঠো তুমি আচ্ছা মানলাম চাচা, তুমি যে 7 লাখ টাকা দে ওয়াজ করিছো আবার সুদ উঠাও, তুমি কি কিতাবে শোনো নেই? আমাদের মুসলিম ধর্মে তুমি জানো না যে সুদ কে করেছে হলো হারাম আর ব্যবসা কে করেছে হালাল? তুমি টাকা পয়সাতে ব্যবসা করো, তোমার দুটো সন্তান আছে, তুমি ব্যবসা করো, ব্যবসা না করে তুমি সুদের ব্যবসা কেন করতেছো? তুমি জানো না? সব কথা বাদ তো তুই এখানে টাকা দে আচ্ছা তোমার টাকা তো লাগবে, তোমার টাকা আমি দিয়ে দিচ্ছি, তবে একটা কথা শুনে রাখো, এই সুদ খা কিন্তু তুমি তো বুঝতেছো না, এই সুদ খা কিন্তু আপন মার সাথে জিনা করা সমান, ঠিক আছে? তা না তুমি তো বুঝতেছো না কত বড় ভুল করেছো, তোমার টাকা পয়সা আমি আজকে দিয়ে যাচ্ছি, খালি খালি গারে বুঝাচ্ছি, ইগারে জীবনে কেউ বুঝতে পারবে না। কি কথা আরে বাবু কথা কি সত্যি নাকি মার সাথে জিনা করা যায়? হ্যাঁ হ্যাঁ আরে সব গোরাস বিরাট ভুল করে ফেলেছি বাবু এবং এটা কোনে রে এই তো এই আর দুজনে দুই পাশে আমার আয় আর দুজন দুই পাশে আয় আরে সব গোরাস শোনো বাবুরা তোমারে তো কইছিলাম আগে যে সব সুদ মুদির ভিতর যায় না, তুমি তো কথা শোনো নেই আমাকে। শোনো বাবুরা এই সুদের টাকা আর কোনো জায়গাতে নিয়ে আসবে না, এই যে নাম ঠিকানা সব সিরিয়াল সব আজকে তো বন্ধু সব খাতা মাথা ফেলে ফেলে দাও। দাও কেউর কাছ থেকে কোনো সমাজ জন্য লাভের পর সুদের পর টাকা আনতে যাবার না। আচ্ছা ঠিক আছে আব্বা। আমি এতদিন তো জানতাম না যে সুদের গুণা এত বড় গুণা। দাগে দাগ করে ফেলেছি, যার কাছে যা পাবা সকলের বলে দিও যে আমার আব্বা তোমাদের কাছে আর টাকা পয়সা চাইবেন না, তোমাকে মাফ করে দিতে, বুঝছো? যাক আমিন। ভাই আর ভাই সকল এই সুদের ব্যবসা আপনারা কেউ করবেন না। সুদ খাওয়া আর নিজের মার সাথে জিনা করা এক কথা, আপনাকে হাতে ধরি পায়ে ধরি সুদের ব্যবসা কেউ করবেন না। আমি গেলাম মনি মানুষের কয়ে দিই। আচ্ছা আচ্ছা